নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 13 এপ্রিল 2025 চন্দ্রকোনা রোডের বণিক ভবনে পশ্চিমবঙ্গ রাজ্যে আলু বীজ ব্যবসায়ী সমিতির একটি মিটিং অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের বীজ ব্যবসায়ীরা বাদে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বড় বড় পাঞ্জাব আলু বীজ ব্যবসায়ীরা উক্ত এই আলোচনা সভাতে অংশগ্রহণ করেছিলেন। চলুন এখন পশ্চিমবঙ্গ রাজ্যে আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সামন্তের সাথে কথা বলে জেনে নিই আজ এই মিটিংয়ে কি কি বিষয়ে আলোচনা হলো। এবছর বাংলায় বীজের দাম কেমন হতে পারে, পাঞ্জাবে আলু বীজ ও ফুড আলুর পরিস্থিতি ঠিক কি রয়েছে, পাশাপাশি বীজ ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃত্বদের সাথে কথা বলে জানবো বীজের ভবিষ্যৎ ও বাংলার আলুর ব্যাপারে কি বলছেন তারা। বীজ আলু সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আলু ও আলু বীজের খবরাখবর প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার স্বপন বাবু। নমস্কার। সাথে সকলকে নমস্কার, রাজ্য কমিটির সকলকে। তো আজকে আপনারা যে রাজ্য কমিটির যে মিটিং করলেন আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির, ফার্স্টে একটু বলুন যে কি কি বিষয় আলোচনা হলো আজকের মিটিং এ। সংগঠনের নিয়ম অনুযায়ী আমাদের গত মিটিংয়ের বিষয়ে সিদ্ধান্ত দৃঢ়ীকরণ এবং আমাদের গত বছর যে ব্যবসা গেছে তার কিছু সমস্যা ছিল, সেইগুলো কমপ্লেন ছিল, সেই বিষয়ে আলোচনা। এবং তৃতীয়ত আগামী দিনের বীজ ব্যবসার কি পরিস্থিতি, লোডিং এবং আমাদের সমিতির আয় ব্যয়ের হিসাব এবং আর কোনো সমস্যা জেলার থাকলে বিভিন্নভাবে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। আপনাদের মিটিং এ যে রিপোর্ট পেলেন, মোটামুটি এখন কি বাংলার যে বীজ ব্যবসায়ী যারা রয়েছেন বীজ বুকিং চলছে আগামী মরশুমের জন্য? কিছু কিছু যেগুলো অফ ভ্যারাইটি আছে সেগুলো কিছু কিছু হচ্ছে, কেউ কেউ কিনছে, মানে এখন বুকিং চলছে। কিছু। এখন পাঞ্জাবে মোটামুটি ফুড আলুর কেমন দাম আছে, মানে যেটা রেশন আলু বলে? ওখানে বিভিন্ন আলুর ভ্যারাইটি অনুযায়ী 300 থেকে 400 টাকা দাম আছে, মানে প্যাকেট 50 কেজির যে প্যাকেট, মানে খাবার আলুর দাম আমাদের বাংলার তুলনায় ওখানে অনেকটাই কম, তাহলে নাকি? কম আছে। কি মনে হচ্ছে স্যার এই বছরে বাংলার বাজারে বীজের কেমন দাম হতে পারে 25 সালে? বীজের ব্যাপারে দেখুন, বীজের ব্যাপারে খুব বেশি দাম হবে না। আলুর দামের পরিস্থিতিতে এখন তো ধরেন 1000 থেকে 1200-1400 টাকা জ্যোতি আলুর দাম চাইছে পাঞ্জাবে। অনেকে যারা মনোমতো দাম হচ্ছে আইডিয়া করে কিনছে, অনেকেই কিনছে না। আগামী দিনের আমাদের খাবার আলুর বাংলা তো অনেক লোড হয়েছে, শেষের দিকে মার্কেট ক্যাশ করবে, এটা অনেকেই ধারণা আছে। যেভাবে আলুর নিকাশির ওপরে আগামী দিনের পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবসাদাররা একটা নিজস্ব চিন্তাভাবনা আগাবে। এমন কোন কোম্পানি রয়েছে নাকি যে কোম্পানিকে আপনারা বয়কট করেছেন? পাঞ্জাবের কোম্পানি সেরকম কিছু রয়েছে নাকি? না, এই মুহূর্তে ছিল না। একটা দুটো কোম্পানির বিষয় ছিল যে তারা কিছু সমস্যা ছিল, কমপ্লেন ছিল, আমাদের মেম্বারদের মেটায়নি। তাদের বলা হয়েছিল যে এই কোম্পানি যদি আমাদের সদস্যদের মানে লোকসানে ফেলে তারা ব্যবসা করতে চায়, তাদের সঙ্গে আমরা ব্যবসা করব না। সেই মতো মিটে গেছে, এখন পর্যন্ত কোনো কেউ দাঁড়িয়ে নেই, তাই তো। ওভারঅল এই যে ধরুন 2025 সালে আলু মানে একদম পোগ্রাস থেকে শুরু করে সব ধরনের আলু মাঠে উঠলো এবং হিমঘরে জমা হলো, আরামবাগের যে সমস্যাটা হয়েছিল ওটা ছাড়া আর রাজ্যে কোথাও কোনো সমস্যা হয়েছে বলে খবর রয়েছে নাকি? না, সেই রকম ধরনের বড় কিছু সমস্যা আমাদের সামনে আসেনি। তো মোটামুটি তাহলে এখন বীজ নিয়ে দর্শকদেরকে কি বার্তা দেবেন স্বপন বাবু? বীজ নিয়ে দর্শকদের মানে ব্যবসায়ীদের, বীজ আমরা মূলত ব্যবসায়ী বা চাষি যাই বলি, আমাদের পাঞ্জাবে জলন্ধরের উৎপাদিত আলুর ওপরই পশ্চিমবাংলার চাষি এবং ব্যবসায়ীরা নির্ভর করে। তো সেই হিসাবে বিগত দিনের গুণগত মান ভালো আসতো, কিন্তু চাষ এবং চাহিদা যত বাড়ছে তাতে করে দেখা যাচ্ছে যে কিছু কিছু সমস্যা হচ্ছে। তো সেই সমস্যা আমরা তাদের সঙ্গে সমিতিগতভাবে বসে আলোচনা করছি, তার ওয়ে আউট করছি। অতিরিক্ত ক্ষতিপূরণ হলে, যারা ক্ষতি হলে দায় নিতে হবে, এটাও চলছে। দুটো ঘটনায় আমরা দেখেছি যে এরকম সেই দায় কোম্পানিরা নিয়েছেন। তাই আজকে আমরা তাদের বলেছি যে আপনাদের সঠিক গুণগত মানের বীজ দিতে হবে। আমার মেম্বাররা আলুর ভালো ফলন হবে সেইটা জেনেই তাদের সঙ্গে ক্রয় করছে। তো সেইখানে যদি ব্যতিক্রম ঘটে তার দায়িত্ব তাদেরকে নিতেই হবে। এবং তারা না নিলে আমার মেম্বাররা কত টাকা, 50, 100, 200 টাকা লাভ করে সরকারি নিয়মে, বা বাজার ওঠানো বা লোকসানও অনেক হয়। লাস্ট ইয়ারে যেমন রেকর্ড পরিমাণ লোকসান হয়েছে, মানে সেটা বলা যাবে না যে কী ব্যবস্থা। 5 বছরের লাভ 1 বছরে মাইনাস হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে তো কত প্রোটেকশান নেবে সেই ব্যবসায়ীরা আমাদের,
পাঞ্জাবকে এর দায় নিতে হবে এবং যাতে সঠিক দেয় তার জন্যে আমাদের সমিতি থেকে বারবার দাবি করা হচ্ছে। আগামী দিনে হবে, নিশ্চিতভাবে আলোচনা এটা প্রধান একটা 1 নম্বর বিষয় থাকবে। বড় বড় যে কোম্পানিগুলো শুধু এখন কি তাদের কোম্পানির বীজই বুকিং চলছে, নাকি সব ধরনের কোম্পানিরই এখন বুকিং নিচ্ছে বা সব ভ্যারাইটির বুকিং নিচ্ছে? দেখুন, এই বছরে একটা মানে ব্যতিক্রমী বছর, মানে সর্বকালীন রেকর্ড আলু বাংলায় উৎপাদিত হয়েছে বা কোল্ড স্টোরেজে লোডিং হয়েছে এবং অন্যান্য রাজ্যেও আলুর প্রোডাকশান ভালো বলেই খবর পাওয়া গেছে সূত্র মারফত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আলুর দামের ওপরে বীজের দাম অনেকখানি নির্ভর করে, এটা বিগত দিনের আমাদের এই ব্যবসার ট্রেন্ডিং আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে এখন কিছু আমাদের জেলায় যেমন কেসিএম, চন্দ্রমুখী বা কলম্বা বা আপনার ওই হিমালয়ানি একটা নতুন ভ্যারাইটি উঠেছে, সেইগুলো খুব কম হয়, খুব বিশাল নয়, মানে একটা জেলার চাহিদাও পূরণ হবে না। কোনো কোম্পানি 100, 150, 75, 50 গাড়ি করে, সেইগুলো এখন কিছু চাষি ভালো ফলন হওয়ার জন্য একটুখানি তারা ক্রয় করতে চাইছে, সেরকমই আছে। আর সাধারণত জ্যোতি বীজ অনেকে ভেবেচিন্তেই ক্রয় করছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার শশাঙ্ক বাবু। নমস্কার। শশাঙ্ক বাবু, আলুর মিটিং এ তো আপনি গেছিলেন 8 তারিখে মুর্শিদাবাদ। আমরা আজকে বীজের মিটিং এ রয়েছি। বীজ নিয়ে সাধারণ আপনার যারা সদস্য রয়েছেন বীজ ব্যবসায়ী সমিতির, তাদেরকে কি বলবেন? বীজ আলুর উপর ডিপেন্ড করে, খাবার আলু, ফুড আলু। ফুড আলু বেশি আছে অল ইন্ডিয়ায় বলা যায়। এতে করে বীজের যে খুব ভালো হবে আমি মনে করছি না, এবং এখন থেকে সংগ্রহ করতে হবে, এটা এত তৎপরতার সহিত দরকার নেই। মানে আরেকটু টাইম নিয়ে বলছেন যে যদি মানুষ এটার প্রতি ইন্টারেস্ট দেখায় মনে হয় ভালো হবে নাকি, মানে আপনার মনে হয়? টাইম টু টাইম এই আলুর সময় কথা বলে। আলু যদি ক্লিয়ারেন্স বেশি হয়ে যায়, আলুর দাম বাড়তে থাকবে, বীজের দামও বাড়তে থাকবে। আর যদি এই যে ক্র্যাশ করে যায়, মার্কেট ডাউন হয়ে যায়, তখন কিন্তু বীজের দামও ডাউন হয়ে যাবে। আমরা আজকে চন্দ্রকোনা রোডে বসে আছি। এখানে এমনি আলুর কেমন দাম টাম আছে? স্টোর তো বন্ধ, কিন্তু বন্ড বিক্রি হচ্ছে নাকি? মানে অ্যাপ্রক্স কিরকম দাম আছে এদিকে, খবর কি রয়েছে? বন্ড আপাতত বন্ড বিক্রি 90 থেকে 92, 93 চলছে এখন, ওর বেশি না। লোড তো এখানেও তো যেটুকু শুনলাম যে ভালোই লোড হয়েছে না? হ্যাঁ, ভালোই লোড হয়েছে এখানে। এত পরিমাণ আলু ঠিকঠাক ভাবে নিকাশিত করা উচিত আমার মনে হয় না কি? মানে যেমনই দাম থাকুক না কেন, আস্তে আস্তে তো, যেহেতু সময়টা কম, প্রায় 15 কোটির কাছাকাছি লোড, সময়টা মাত্র 6 থেকে 7 মাস, খুব জোর হলে 8 মাস। তো কি মনে হচ্ছে যে লাস্টের দিকে কি খুব ক্র্যাশ হবে, না সারা বছরই যদি ঠিকঠাক দামে বিক্রিটা হয় তাহলে ঠিক থাকবে? যদি প্রতি মাসে 1,70,00,000 করে প্যাকেট আলু নিকাশি হয়, হ্যাঁ, তাহলে লাস্টে মার্কেটটা খুব খারাপ হওয়ার নাই, এরকমই যাবে। অত্যধিক লাভের আশা না করে আলু পাটপাটে বিকে যাটাই বুদ্ধিমান। মানে 1,70,00,000 প্যাকেট করে যদি প্রত্যেক মাসে 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 বিক্রি হয় অ্যাপ্রক্স, তাহলে হয়তো খুব একটা যে ক্র্যাশ হয়ে যাবে সেই জিনিসটা থাকবে না। কিন্তু এটাতে একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলার আলুর দাম অন্যান্য স্টেটের তুলনায় কম ছিল এবারে। হ্যাঁ, সেটা আছে। ওই জন্যে আমাদের প্লাস পয়েন্ট আছে যে আমাদের জ্যোতি আলু, অন্য জায়গায় পোখরাজ আলু, আমাদের আলুর গুণগত মান ভালো। সেই সুবাদে আমরা কিছু হলেও পাবো, আমরা রোজগার হওয়া উচিত। যদি সেন্টিমেন্ট ঠিক থাকে, আলুওয়ালা হাওয়ায় মার্কেট হয়, আমরা যদি বলি গেল মার্কেট গেলই যাবে, নিচেই যাবে। এই কারণে সেন্টিমেন্ট যদি ঠিক থাকে, 10-20 হাজার টাকা লাভ হলে হতে পারে। দেবেশবাবু নমস্কার। নমস্কার। ইন্ডিয়া পটেটোকে নমস্কার। আমার বর্ধমান জেলার তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির তরফ থেকে। আচ্ছা, আপনার বর্ধমান শহরে আজকে এমনি আলুর দাম কেমন কি রয়েছে? আমাদের এখানে অ্যাপ্রক্স আলু বিক্রি হচ্ছে আজকে
ওই 550 টাকা বস্তা 550 টাকা বস্তা, মানে এটা কি ডাম্প আলু, দাম পড়ালো। যেগুলো ওই মাঠে গাদা দেয়া থাকে সেই আলু, ওটা কি লোডিং? হ্যাঁ হ্যাঁ। আর চাষির দাম? আর ইয়ে থেকে আসছে আমাদের প্রস্তুতি কিছু কিছু আলু আসছে উত্তরবঙ্গ থেকে, ও, ওদের দাম হচ্ছে 450 টাকা ওখানের দাম। আপনি যে 550 টাকা বললেন ওটা কি মানে পয়েন্ট লোড দাম? হ্যাঁ, মানে আমাদের যে মান্ডি আছে তেজতলা বাজার, হ্যাঁ। ওখানে আজকে ওই দামে বিক্রি হচ্ছে। চাষি কত পাচ্ছে? ধরুন এক প্যাকেট আলু বিক্রি এবার করে ওখান থেকে 50 টাকা বাদ দিয়ে দেন। 50 টাকা বাদ দিলে 500 টাকা। হ্যাঁ। আর বন্ড কেনা বেচা হচ্ছে না বর্তমান সিটিতে? অ্যাভারেজ 450 টাকা ধরুন। 450 টাকা, মানে 90,000 টাকা গাড়ি, যেটা 200 প্যাকেটের হিসাবে বলে। কাস্টমার কম আছে। আজকে ওভারঅল বাজার কেমন আছে? আপনার ডাউনের দিকে মার্কেট একই রকম চলছে 2-4 দিন হলো। কি মনে হচ্ছে? বাজারটা আর একটু বাড়বে না কি মনে হচ্ছে এই কদিন স্টোর করার আগে? আমার যা অনুমান তাতে করে মানে পয়লা বৈশাখের 2-4 দিন পর স্টোর খোলার জন্য অনেকে তৈরি হচ্ছে। এটা কোথায় নাকি আপনার জেলায়? আমার জেলায় খোলা তৈরি হচ্ছে। এটা খুললে আমার ব্যক্তিগত মতামত ক্রাইসিস তৈরি হবে না। ক্রাইসিস না হলে মার্কেট হবে না, মার্কেট এইভাবেই ঢিমলা করে চলবে। আর বীজ নিয়ে কি ভাবছেন? গত বছর তো বীজের বাজার বিশালভাবে মানে ব্যাপক সমস্যার মুখে পড়েছিলেন আপনারা। হ্যাঁ, বীজ নিয়ে কি ভাবছেন? যা সমস্যা হচ্ছিল তার থেকে এবছর আরো বেশি সমস্যা হবে। কেন? কারণ হচ্ছে যে আমাদের পাঞ্জাবের যে রিপোর্ট আছে, পাঞ্জাবের রিপোর্ট অনুযায়ী বলছি আপনাকে, হ্যাঁ পাঞ্জাবের যা স্টক আছে হ্যাঁ ওই রাজ্যেতে প্রচুর আলু প্রোডাকশন হয়েছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ওই রাজ্যে পাঞ্জাবের রাজ্যেতে প্রচুর আলু প্রোডাকশন হয়েছে, মানে প্রোডাকশন হয়েছে ওদের। হ্যাঁ, ওদের আলু রাখার জায়গা নেই। এটা কি তাহলে একটা চাপের বিষয়? এটা আমাদের এখানকার চাপের বিষয়। আর আমাদের আগে এটা কি তাহলে খুব চাপের মানে বিষয় আমাদের দাদা মালবাবু বলে গেলেন বক্তা, যে আলুর মার্কেট হয় যোগান চাহিদার ব্যালেন্স, হ্যাঁ, 1 নম্বর। আর ফুডের মার্কেটের উপর নির্ভর করে পাঞ্জাব ব্যবসা। ফুডের মার্কেট যেমন থাকবে সেটা পাঞ্জাবের মার্কেট। ফুডের মার্কেট যে ডাউন হয় ওরা কিছু করতে পারবে না, সাময়িক থাকবে। টোটালি আলটিমেটলি বিজনেসে খারাপ। তবে একটা জিনিস কি, 75% লোডিং হয়েছে আপনার চাষি, আর হ্যাঁ। 25% লোড হয়েছে ব্যবসাদারের। সেই জন্য ব্যবসাদার আমার তো মনে হয় যে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এখন তো হুড়মুড়িয়ে বেচবে না, ব্যবসাদাররা আস্তে আস্তে আলুটা বেচবে। সার্বিক পরিস্থিতি, বীজ নিয়ে কি ভাবছেন আপনারা? বীজের পরিস্থিতি খারাপই হবে। এখন ওরা বিক্রি করার জন্য লেগেছে খুব। কেউ 850 টাকা, 900 টাকা, 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা, বড় 1200 এর উপরে যায়নি, এসব আলু বেচতে চাই। জ্যোতি আলু। হ্যাঁ, জ্যোতি আলু। আর পোকরা এটার থেকে আরো 150 টাকা কম। প্রবোধবাবু নমস্কার। নমস্কার। এমনি ঘাটালে আলুর কি দাম আছে আজকে? ঘাটালে ডাম্প আলু আছে? হ্যাঁ, ঘাটালে সাইডে ডাম্বালো আছে। এখন কিরকম দাম আছে? মানে চাষি কত দাম পাচ্ছে আলু বেচলে? 640 টাকা প্যাকেট। কত? 640 টাকা পয়েন্ট লোড প্যাকেট। পয়েন্ট লোড দাম বলছেন। আর প্যাকেট। কৃষক কত পাচ্ছে? কৃষক ওর থেকে 50-60 টাকা বাদ প্যাকেটে, প্যাকেটে। মানে মোটামুটি 600 টাকা নাকি? 600 টা একটু কম হবে। 580-90 এরকম পাচ্ছে। গড় ভ্যারাইটির আলু। গড় ভ্যারাইটি। কি বাজার আজকে আপনার ডাউন আছে? একই আছে, সেম। ওটা কি জ্যোতি? জ্যোতি। আর জ্যোতি ছাড়া আর কি দাম পাচ্ছে? না, আমাদের ওই সাইডে জ্যোতিই থাকে, আর কিছু ভ্যারাইটি। আর এমনি স্টোরের যে বন্ড কেনা বেচা হচ্ছে না? স্টোরের বন্ড কেনা বেচা বন্ডটা কম, কেনাবেচা কম হচ্ছে। 450। বন্ডের দাম কেমন আছে? 450 টাকা প্যাকেট। গড়ের মোকামে প্রায় 450 টাকা প্যাকেট। আজকে বাজার কি একটু বেড়েছে না কমেছে না একই আছে? একই আছে, সেম আছে। একই আছে। আচ্ছা, স্যারের কি চন্দ্রকোনা রোড না টাউন? আমার হ্যাঁ, একটু নামটা বলে দিন। সুশীল ঘোষ, পশ্চিম মেদিনীপুর আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক। আচ্ছা, মানে আপনাদের এখানে যে বাজারটা রয়েছে এটা আপনি কি মানে আপনার কি এখানেই বাড়ি? টাউনে রোডে রোডেই বাড়ি। 6টা স্টোর না? 7টা। 7টা স্টোর। মোটামুটি অ্যাপ্রক্স কেমন লোড হয়েছে খেয়াল আছে? অ্যাপ্রক্স আমাদের এখানে 28,70,000-এর কাছাকাছি প্যাকেট লোড হয়েছে। ধরুন যে পরিমাণ আলুটা লোড হয়েছে, এটা নিকাশি হতে কতদিন সময় লাগবে বলে আইডিয়া করছেন? এটা 8 মাস 10 মাস লেগে যাবে। 8 থেকে 10 মাস লেগে যাবে। মানে এই আগের বছরে যে একটা ভয়াবহ পরিস্থিতি হলো, এই বছরে আবার এরকম কোনো সমস্যা ফেস করতে হবে না তো? এখন মেন ব্যাপার হচ্ছে আমাদেরকে সোজা কথাটা বলতে জানতে হবে। আমি যদি লোডের মধ্যে ছুপিয়ে থাকি তাহলে কিন্তু গভর্নমেন্টকে দোষারোপ করলে হবে না। সোজা কথাটা বলছি। হ্যাঁ, অনেকেরই হয়তো অপ্রিয় লাগবে না, বলুন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার পশ্চিমবঙ্গে কতটা লোড, এই লোডের বার্তাটা আমি যদি সোজা কথায় বলতে পারি তাহলে কিন্তু গভর্নমেন্টও ভাবনাটা আলাদা ভাববে।
কীরকম? গত বছর আমাদের বাংলা থেকে মনে হয় সঠিক রিপোর্টটা যায়নি। যখন আমাদের নেক্সট বার সরকার বর্ডার বন্ধ করলো, তখন কি দেখলাম আমরা, যে নেক্সট বার বর্ডারটা বন্ধ করে দিল, পশ্চিমবঙ্গের লোক আলু খেতে পাবে না। কারণটা কি? জমা খরচ। একদিকে ধরুন নিকাশি হয়ে গেছে, একদিকে আলুটা আমার জমা ছিল, সেই হিসেবে দেখছে 5% আলু আছে 2 মাস বাকি। প্রবলেমটা ওখানেই হয়েছে, নিজেদের পায়ে নিজে কুড়োলটা মেরেছি আমরা। এটা মূল কথা, সত্যি কথাটা বলতে হয়। প্রশান্ত দা কিছু একটু ধরুন, একটু মাইকটা নেন, টাউনের মার্কেটটা একটু বলে দেন। টাউনের এক মিনিট লাগাতে দে। এটা কি লাগাবো এইভাবে? হাতে রাখুন, অসুবিধা নেই। টাউনের মার্কেটটা একটু বলে দিন। হ্যাঁ, চন্দ্রকোনা টাউনের মার্কেট আজকে প্যাকেট হিসাবে 625 টাকা। মানে এটা ডাম্প আলুর দাম বলছেন? ও গাড়ি লোড, মানে যেটা যেটা স্টোরের বাইরে থাকে, হ্যাঁ তাই তো? স্টোরের বাইরে থাকে। যেটা আলুটা থাকে ওটা পয়েন্ট লোড দাম। হ্যাঁ, পয়েন্ট লোড দাম 1250 টাকা। 50 কেজি 50 কেজি কুইন্টাল 1250 টাকা কুইন্টাল। হ্যাঁ, 625 টাকা প্যাকেট। আর ধরুন কৃষক যদি বিক্রি করছে, যে কৃষক কত টাকা দাম পাচ্ছে? ওর থেকে 50 টাকা কম। মানে প্যাকেটে বাদ দেবো না কুইন্টালে? প্যাকেটে 50 টাকা বাদ দেবো। আচ্ছা, তাহলে মোটামুটি বাজার কি আজকে আপ আছে না ডাউন আছে? বাজার সেম আছে, কাল যাইসাই মার্কেট আছে। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন বলুন। মার্কেট কালের মতনই আছে, কালকে যা ছিল তাই তাই রয়েছে। আছে। গাজন আসছে বা গাজন চলছে, আজকে রাত গাজন। কি মনে হচ্ছে বাজার কি বাড়বে না কমবে? পয়লা বৈশাখে কিছু 50 টাকা চেঞ্জ হতে পারে কুইন্টাল। মানে চেঞ্জ মানে কি আপ না ডাউন? আপ হতে পারে। আপ হতে পারে। হ্যাঁ। আচ্ছা, নমস্কার। নমস্কার, একটু জোরে বলবেন, কি নাম আপনার? বিশ্বজিৎ ঘোষ, কোথায় বাড়ি? এই চন্দ্রকোনা টাউন। চন্দ্রকোনা টাউনে। টাউনের এবারে বোধহয় 11টা স্টোরে লোড হয়েছে না? না, আমরা চন্দ্রকোনা টাউন হয়ে আমার আগে কালকাপুর ঝাংরা। আচ্ছা, কালিকাপুর ঝাঁকড়া, ওদিকের কি খবর? স্টোরের কি খবর? লোড সব ফুল, মানে যা আগের বছরের থেকে বেশি বেশি হয়েছে। তাহলে কি আগের বছরের থেকে আনলোডিংটাও বেশি বেশি করতে হবে? হ্যাঁ, তবেই তো মনে হয় যে দামটা কাট করে পড়ে যাবে না, তাই লোড না? বেশি আছে মানে আনলোডিং বেশি বেশি হবে, স্বাভাবিক ব্যাপার এটা। এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আপনাদের ওখানে ডাম্প আলুর আজকে কেমন দাম আছে ঝাঁকড়া বা কালিকাপুরের দিকে? আলু কম আছে, দাম আজকের দাম 630 টাকা প্যাকেট। এটা কি 30 টাকা ডাম্প আলুর দাম বলছেন? হ্যাঁ, মানে হ্যাঁ। মাঠে যে আলুটা থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাষি কত দাম পাচ্ছে? চাষি ওর থেকে 50 টাকা বাদ দেন, 580 থেকে 90 টাকা এরকম চাষি পাচ্ছে। কৃষকরা এই দামে আলু বিক্রি করছেন, কি বলছেন তাদের? বিক্রি করতে রাজি আছে চাষি। আপনাদের ওদিকে কি আলু কি মানে ওই ন্যাকেড অবস্থাতেই থাকে না বস্তাবন্দি অবস্থায় থাকে না, মাঠে? ন্যাকেট অবস্থাতেই থাকে, চাপা খড় দিয়ে চাপা দেওয়া থাকে। ওইভাবে আলুটা রাখা থাকে, তাই তো? আচ্ছা, আমি বীজ নিয়ে একটু মিস্টেক করে গেলাম, স্যারকে একবার দেওয়ার জন্য অনুরোধ করবো। স্যার মাইকটা একটু নেন। আপনার যে মোকাম চন্দ্রকোনা রোড, এই চন্দ্রকোনা রোড হচ্ছে দক্ষিণবঙ্গের সব থেকে বড় বীজের মোকাম, বা গোটা বাংলার। আমি ধরে নিচ্ছি যে ধূপগুড়িটা উত্তরবঙ্গের আর এই দিকটা সহ টোটাল ধরলে বাংলার। এদিকের বীজের কি পরিস্থিতি রয়েছে? মানে বীজ ব্যবসায়ীরা কেমন রয়েছেন 24 সালের এই ভয়াবহ লোকসানের পর? বীজের মার্কেটও তো ক্র্যাশ হয়েছিল, কেমন রয়েছেন বীজ ব্যবসায়ীরা? বীজ ব্যবসায়ীরা কেমন রয়েছে এটা তো বলে বোঝানো যাবে না আপনাকে। মেন ব্যাপার এমন হয়েছে, মানে ব্যবসায়ীদের অবস্থা চোখে মুখে আপনি প্রমাণ পাচ্ছেন যে ওনাদের কি অবস্থা হয়েছে। আমার পাশেই আমাদের সিনিয়র ব্যবসায়ী শশাঙ্কবাবু বসে আছে। উনি বিচে যে লসটা করেছেন, আমরাও করেছি, কিন্তু উনি যে লসটা করেছেন আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো ব্যবসায়ী এত লস করেননি। এর জন্য আমরা পুরো পাঞ্জাবকে দায়ী করছি, পাঞ্জাবের লেড লোডিংকে দায়ী করছি। পাঞ্জাবি সারা জীবন আমাদেরকে শোষণ করে খাচ্ছে। এই অবস্থায় আমাদেরকে আজকে সমিতিগতভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, নাহলে আগামী দিনে আমাদেরকে নিশ্চিত সুসাইড করতে হবে। এই যে চাষির যে সব প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা পাঞ্জাবিকে বারবার এখান থেকে চিঠি চাপাটি করছি, যাতে করে তারা আমাদের সঙ্গে আসে, এসে বেঙ্গলে বসে তার সমস্যার সমাধান করে যায়। এক এক বছর এক একটা ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, অথচ পাঞ্জাবে অতীব ফলন, সে ফলনের কোনো মাত্রা নেই। আর ওনারা আমাদেরকে কি বলছে, জিজ্ঞেস করলেই এক একটা ড্রামা করছে। এবছর আলুটা বড় হয়ে গেছে, এবছর ছোট বীজটা হয়নি। আর আমরা তো বাংলার আমাদের মানুষ, আমরা চাই ছোট বীজটা, আমাদের এখানে চাষি ওটাই চায়। আপনারা হয়তো জানেন, নিশ্চয়ই আপনাদের কাছে খবর আছে, ইন্ডিয়া পোটাটোর কাছে পশ্চিম পাঞ্জাবের জলন্ধরের আশপাশের চাষিরা কাঁদছে জমিতে আলু নিয়ে। তারা আলুটা এখন পর্যন্ত কোথায় রাখবে জায়গা খুঁজে পাচ্ছে না। কোনো ব্যবসায়ীরা কিছু আলু ফুটে বের করছে, দিয়ে সেই জায়গায় বীজকে নিয়ে যে ঢোকানো হচ্ছে। এই মতো অবস্থায় এই যে গ্রীষ্মের আলুটা যে ঠান্ডা কোল্ড স্টোরেজে ঢুকছে, এরপরে সেই যখন বীজটা বেরিয়ে আমাদের বাংলায় আসবে, তখন বুঝতে পারছেন এর অবস্থা কি দাঁড়াতে পারে।
তখন কমপ্লেন করলেই পাঞ্জাবি বলবে আপকা খালি হো গিয়া খারাপ, এ কিসিকেও নেই হুয়া। এইরকম সমস্যা আমাদের বিরাটভাবে আমরা ভুগছি, কেননা পাঞ্জাবের উপর নির্ভরশীল আমরা হয়ে গেছি, মুশকিল হয়ে গেছে ওটাই আমাদের। তারা যেরকম খুশি আমাদেরকে ব্যবহার করে নিচ্ছে, আমাদেরকেও বাধ্য হয়ে চাষিদের জন্য ব্যবসা করতে নামতে হয়। এই মতো অবস্থায় আমাদের খুব পরিস্থিতি খারাপের মধ্য দিয়ে আমরা আছি। 2021 সাল থেকে আমাদের চ্যানেল, আমি 21 সাল থেকে যখনই আমি বীজের প্রতিবেদন করি, প্রত্যেক বছর দেখেছি এই সমস্যাটা লেগেই থাকে। প্রত্যেক বছর ওখান থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ঠিক তার পরের বছরই আবার দেখেছি যে সেই প্রতিশ্রুতিগুলো এক্স্যাক্টলি পালন হয় না, তাই না? ঠিক বলছি তো? তো এটা নিয়ে একটু মানে আরেকটু খোলসা করে আমার হয় না যে ধরুন আপনারা তো সমিতি টু সমিতি, জানি না আমার এটা বলা ঠিক কিনা, তবু বলছি, যেটা হয়তো ভাববেন সমিতি টু সমিতি আলোচনা করছেন, যদি এক সরকার টু আরেক সরকার এরকম কিছু হয় না যে আমাদের বাংলা সরকারকে আপনারা বললেন, বাংলা সরকার টু ওদের যে স্টেটের সরকার রয়েছে, এই প্রসেসে এই সমস্যাগুলো মেটানো যায় না? শুনুন, এগুলো আমরা অনেক রকমভাবে চেষ্টায় আছি। গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং করিয়ে যদি পাঞ্জাবের গভর্নমেন্টের সাথে বসানো যায়, এটাও আমরা সমিতিগতভাবে আগামী দিনে এই নিয়ে ভাবনা আমাদের চলছে, এই মিটিংয়েও আলোচনা হয়েছে। কিন্তু পাঞ্জাবি কাছে আমরা একটা জায়গায় আমাদেরকে ব্যাকফুটে হাঁটতে হয়, কোথায় জানেন তো? যে আমরা কোনো আলু যেটা বীজ মিনিমাম 40 গ্রাম ওয়েট হতে হয়, সেই আলুটা আমরা তাদের কাছে নিচ্ছি না। আমাদের এখানে চাষিরা কোনটা পছন্দ করে? গুলি আলুটা, যেটা আমাদের এখানে গরুতেও খায় আর কিছু বাইরেও যায়। অনেক আলুর চপে লাগে, ঘুগনিতে লাগে, ওদের কাছে আমরা সেই আলুটা কিনি যেটা আমরা আলু বীজ বলছি। অরিজিনালি আলু বীজ ওরা বলছে 40 গ্রাম উপর নেন, 10 সুত 12 সুত নিন, আমরা সেখানে সিড লিখে পাঠাবো, 100% গ্যারান্টেড দেবো, 100% গ্যারান্টি আমাদের থাকবে। গত বছর আমাদের সাথে মিটিংয়ে তাদের কথা হলো যে আপনারা আমাদের কাছে 10 সুত 12 সুত বীজ নিন, আমরা 100% গ্যারান্টি লিখে দেবো, আর যদি ছোট বীজ চান ওতে আমাদের কোনো গ্যারান্টি নেই, যা খুশি হয়ে যেতে পারেন, আমরা যা খুশি করতে, আমরা কোনো ক্লেম নেব না। এই হচ্ছে পাঞ্জাবিদের বক্তব্য। আমরা সমস্ত রকমভাবেই চেষ্টা করি, কিন্তু ওনারা যেভাবে বুদ্ধি ধরে এবং আমরা যে ওদের উপরে নির্ভরশীল, ওটা ওরা বুঝে গেছে, করার কিছু নেই আমাদের। আমরাও তো চাচ্ছি যে 2 পয়সা রোজগার করে আমরাও ঘরের ছেলে মেয়েদেরকে মানুষ করা, জীবনযাপন করা, এবং চাষিও যোগ্য মানের বীজটা পাক, যাতে করে ভালো ফসল ওনারাও হয়। ওনারও ছেলে মেয়ে আছে, তারাও শিক্ষা, তাদের বিবাহ, তাদেরও বাড়ি ঘর দুয়ার দরকার। হ্যাঁ, এই মতো অবস্থায় আমরা অনেকই চেষ্টা করি চাষির জন্য, চাষির স্বার্থেই আমরা লড়ে যাচ্ছি সমিতিগতভাবে। এটাই আমাদের মূল বক্তব্য। বেশ, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। পটেটো নিউজ দেখ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।